কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। সো আমাদের সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগস। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ব্লগটা হতে যেতেছে যে আমরা কোয়েল পাখির জন্য একটা খাঁচা বানাইছি। সো এটা সম্পর্কে আপনাদের কিছুই বলা হয় নাই, সেটা দিতে পারিনি, আমার মনে নাই। আর আমরা ওটা কমপ্লিট করে ফেলেছি, ওটা এখন আপনাদেরকে দেখাবো। আর ওটা আপনি দেখাই আসেন। আর আর ওটার ভিতরে আমরা কোয়েল পাখি বাছাই করে রাখবো। সো সব আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কি করি। তো চলেন আমাদের খাঁচাটাকে আপনাদের দেখাই। সো গাইস, এই হইতেছে আমাদের কোয়েল পাখির যে কেজ ওইটা। এটাকে আমি প্রায় 4 দিন ধরে বানাইতেছি, কারণ আমি কাজে থেকে 7টা বাজে রাত্রে ফিরে আসি বাসায়। তারপর থেকে প্রায় 1-1.5 ঘন্টা করে আমি সময় দিয়ে এটাকে আমি বানাইছি। সো পরিশ্রম হয়েছে অনেক। রাত্রে ঘুমাইতে ঘুমাইতে 10টা 11টা বেজে গেছে, শুতে শুতে। তো তো বানাই ফেলছি, আলহামদুলিল্লাহ বানানো কমপ্লিট। এখন আমি এটার ভিতরে আমার কোয়েল পাখি রাখতে পারবো। অনেক তাড়াহুড়া করছি, কারণ কোয়েল পাখিগুলো এখানে রাখতে, কোয়েল পাখিগুলোর অনেক কষ্ট হয় কোয়েল পাখি থাকতে। তো এখানে যে ওরা যে পটিটা করে ওইটা নিচেই থাকে, উপরেই থাকে। তো ওইটার গ্যাস এবং কি যে দুর্গন্ধ ওদের নাকে মুখে সব জায়গায় যায়, এবং কি ওটার উপরেই তারা হাঁটা চলা করে। তো এটাতে তাদের একটু ক্ষতি হয়। আমি ওটা জিনিস দেখছি, ওটা বুঝতে পারছি যে এরকম হলে আমার জিনিস হবে না। তো তার জন্য আমি এটা অনেক তাড়াহুড়ো করে এই জিনিসটা বানাইছি। এবং কি এই যে হইতেছে আমাদের খাবারের পাত্র। তো এটা আজকে দিয়ে দিব, ওটা ছিল এতদিন, ওটা ময়লা হয়ে গেছে, ওটাকে আগে ওয়াশ করবো। তো ওই হইতেছে পানির ডিব্বা, আর এই হইতেছে আমাদের আদার। এখন আমি এগুলোকে বাছাই করবো, বাছাই করে এখানে দিব। আর যেই পাখিগুলা রিজেক্ট চলবে না, যে পাখিগুলো আমরা রাখবো না, ওইগুলাকে আমরা আলাদা করে রাখবো, ওইগুলাকে আমরা এখান থেকে ছাঁটাই করে দিব। আর যেই পাখিগুলা সুস্থ সবল এবং কি রানিং আছে, ওই পাখিগুলাকে আমরা এই কেজে রাখবো। তো এখানে আমরা কত পাখি রাখতে পারি আপনারা আনুমানিক বলবেন, আমি এই সম্পর্কে জানি না, আমার ধারণা নাই। তো আপনারা আনুমানিক বলবেন যে এখানে আমি কত পাখি রাখতে পারি। 100 পাখি যদি রাখা যায়, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি 100 পাখি এখানে রাখবো। সো এটার নিচে আমরা ট্রে দিব। সো ট্রের জন্য একটা মানে এই যে পায়াটা আছে এটা অনেক উপরে রাখছি। সো 7 থেকে 8 ইঞ্চি উপরে আছে আমাদের এই মাটি থেকে আমাদের খাঁচাটা। সো এখানে আমরা ট্রে দিয়ে দিব, যেন যেই পায়খানাটা করবে সে নিচে পড়ে যাবে। সো ওইটা গ্যাসটা এত উপরে যাবে না, এবং কি কোনো ক্ষতি হবে না। সো আপনাদেরকে ভিতরের সাইডটা একটু দেখাই। এই হচ্ছে ভিতরের সাইড, এই যে। আর আমি উপর দিয়ে একটা দরজা রাখছি। তো আমি কিছু ভিডিও থেকে আমি এই জিনিসটা নিছি, বুদ্ধিটা, যে উপর দিয়ে দরজাটা রাখলে কোয়েল পাখির জন্য বেস্ট হয়, কারণ ওরা ছোট প্রাণী নিচে থাকে। সো এখান থেকে আমরা ডিম এবং কি খাবারের পাত্র, পানির পাত্র নেওয়া আসা করা অনেক সুবিধা হবে এই জায়গা দিয়ে। তো এটা উপরে রাখছি, এবং কি ইমার্জেন্সির জন্য নিচে একটা দরজা, সামনে যে দরজা আছে ওইটা দিয়ে দিছি। আমরা দরজায় এখনো কোনো কবজা বা কবজা বলতে রিং এইগুলা লাগাই নাই, যে তালা মারার জন্য। সো ওইটা লাগানোর কোনো ওয়ে ছিল না আমার কাছে। তো এটাকে ছিদ্র করার কোনো ওয়ে ছিল না, তার জন্য আমি কিছু করতে পারি নাই। সো এটা পরবর্তী দেখা যাবে, এটা আপাতত বেঁধে রাখছি, কারণ এটা আমাদের কোনো দরকার নেই আপাতত এই দরজা। তো উপরের দরজাটা আমাদের দরকার, আর এটা অনেক ওজন আছে। সো এটা এটা দিয়ে পাখি বের হওয়ার সম্ভাবনা নাই। তারপর আমি এই জায়গায় কাপড় দিয়ে রাখবো, যেন পাখিটা বের হইতে না পারে। তো চলেন আমরা নিচে ট্রে দিব, ট্রে দিয়ে আমরা কবুতরের কোয়েল পাখি যে বাছাই করে এখানে দিয়ে দিই। সো গাইস, আমরা ট্রে দিয়ে দিয়েছি। ট্রে দুইটাই হয় নাই, আমি যে মাপে বানাইছিলাম ওই থেকে একটু বড় হয়ে গেছে, আমার ধারণা থেকে বড় হয়ে গেছে। তো তার কারণে আমাদের ছোট ছোট দুটো ট্রে ছিল। আমাদের ছোট খাঁচার ওই যে ছোট খাঁচা আছে, ওই খাঁচার দুটো ট্রে ছিল। তো ওই দুটা ট্রে দিয়ে দিলাম মিলমিশ করে। আহ হয়ে গেছে আমাদের। এখন শুধু আমরা পানি দিব, খাবারের পাত্র দিব, এবং কি আমাদের কোয়েল পাখিগুলোকে বাছাই করে এখানে দিব। তো চলেন পাখিগুলোকে বাছাই করি।
সো গাইস, আমাদের খাবার এবং পানি দেওয়া শেষ এবং আমাদের কোয়েল পাখি বাছাইও শেষ। তো আপনাদেরকে ফাইনাল লুক দেখাই আমাদের নিউ কেজের। সো কোয়েল পাখিগুলো কেমন আছে, সো সবাই অবশ্যই মাশাআল্লাহ লিখে যাবেন, মাশাআল্লাহ লিখতে একদমই ভুলবেন না কমেন্টে। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। সো আমাদের সাথেই থাকুন। আর আজকের ভিডিও এতটুকুই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।